এবং এই যে সন্দেশখালীর ভিডিও প্রকাশ্যে এসেছে সেই নিয়েই এবার বিজেপিকে নিশানা করেছেন কুণাল ঘোষ। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে গ্রেফতারের দাবি তুলেছেন কুণাল ঘোষ। ভিডিওতে যাদের নাম এসেছে তাদেরও হেফাজতে নেওয়া হোক, শতপ্রণোদিত মামলা দায়ের করুক পুলিশ, সিবিআই বিজেপির আশ্রয়স্থল, এমনটাই বলে বিজেপিকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। এবং সন্দেশখালীর ভিডিও ভাইরাল হওয়ার পরেই তোপ দেখেছেন কুণাল ঘোষ, বিজেপিকে নিশানা করেছেন তিনি বলেছেন যে যাদের নাম এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, ভিডিওতে যাদের নাম প্রকাশ্যে এসেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, তাদেরকে হেফাজতে নেওয়া হোক, শতপ্রণোদিত মামলা দায়ের করুক পুলিশ, সিবিআই বিজেপির আশ্রয়স্থল হয়ে উঠেছে, এমনটাই বলে বিজেপিকে নিশানা করেছেন কুণাল ঘোষ। ভিডিওতে যাদের নাম শোনা গেছে তাদের প্রত্যেককেই হেফাজতে নেওয়া হোক, সেই দাবি তুলেছেন কুণাল ঘোষ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে এই যে সন্দেশখালীর ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনাতেই এবার বিজেপিকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে গ্রেফতার করা হোক, যাদের নাম এই ভিডিওতে সামনে এসেছে তাদেরও হেফাজতে নেওয়া হোক। শুভঙ্কর মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। শুভঙ্কর, এবার এই সন্দেশখালীর ঘটনা নিয়ে কুণাল ঘোষ তিনি তোপ দেখেছেন বিজেপিকে, কি বলেছেন তিনি? দেখো, কুণাল ঘোষ এক হাত নিয়েছে এবং বিজেপিকে সেখানে দাঁড়িয়ে তিনি আজ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও সত্যতা যাচাই করে তার তদন্ত হওয়া উচিত এবং বারবার বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে সিবিআই যাতে হয়, এই বিষয়টিকে সিবিআই তদন্ত করুক। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে সিবিআই হাতে কিছু তদন্ত যায় তাহলে কিন্তু তদন্ত বলা যেতে পারে সেক্ষেত্রে একেবারে বিজেপির সুবিধা হবে, কেননা বিজেপিকে বাঁচাবে সিবিআই, রাজ্য পুলিশ তদন্ত করলে আসল সত্য কিন্তু সামনে আসবে। এবং সব থেকে বড় বিষয়, গঙ্গাধর কয়ালের যে বয়ান বা বক্তব্য ভিডিওতে ভাইরাল হয়েছে সেখানে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে যে প্রশ্ন বা যে অভিযোগ কিন্তু তৃণমূলের তরফ থেকে করা হচ্ছিল সেখানে যে সন্দেশখালীতে মা বোনেদের উপর নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা কোনো কিছু ঘটেনি, বিজেপির সম্পূর্ণটা তৈরি করা। এবং প্রথম থেকেই সন্দেশখালী যখন থেকে সংবাদ মাধ্যমে শিরোনামে এসছে তখন থেকে তৃণমূলের প্রত্যেক নেতা নেতৃত্ব এমনকি কুণাল ঘোষও কিন্তু একই বক্তব্য বারবার রেখেছেন, বিভিন্ন সময় রেখেছেন, সেইখানে দাঁড়িয়ে সেটি আরো জোরালো হয়েছে। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, কুণাল ঘোষ তিনি বলছেন সন্দেশখালীর ঘটনায় অবিলম্বে গ্রেফতার করা হোক গঙ্গাধর কয়ালকে, পাশাপাশি যাদের নাম উঠে এসেছে তাদেরকেও হেফাজতে নেওয়া হোক। তিনি আরো বলেছেন যে সিবিআই বিজেপির আশ্রয়স্থল। দেখুন, কুণাল ঘোষের এই মুখপাত্র হয়ে গেছেন কিনা সেটাও আমার জানা নেই। আর প্রথম কথা হচ্ছে, কুণাল ঘোষ যে বক্তব্য রাখছেন যে বিষয়ের উপরে ভিত্তি করে আমরা মনে করি দলের পক্ষ থেকে আমাদের দলের হিসাবে বা আমাদের যা খোঁজ খবর এবং আমাদের নিজস্ব দলের তদন্ত যেটা আমরা পেয়েছি, এই ভিডিওটা সম্পূর্ণ ফেক, প্লান্টেড, ডক্টর। ভিডিওটা যে আপলোড করা হয়েছিল সেটা এডিটেড। সাধারণত এ ধরনের স্টিং অপারেশন যখন আপলোড করা হয় তখন কোর যে ভিডিওটা থাকে সেটাকেই করা হয় এবং এটি এডিটেড একটা ভিডিও এবং যে ইউটিউব চ্যানেলে এটাকে আপলোড করা হয়েছিল সেদিনই সেটা জন্মগ্রহণ করেছে এবং তাদের একমাত্র কীর্তি হচ্ছে এই ভিডিও ফুটেজকে আপলোড করা। আবার বলছি, পার্টি মনে করছে, আমি তো আমার দলের অবস্থানই বলবো, দল আমার মুখপাত্র বলে মনে করে, বা সেই জন্য আমার দলের অবস্থান হচ্ছে এই ভিডিওটি ফেক। এটাই আমাদের দলের অবস্থান, সেটা আমরা জানিয়ে দিয়েছি। যেহেতু এটা আমাদের দলের অবস্থান, এই জন্য এই নিয়ে আর আমরা নতুন কোনো বিতর্কে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যেতে চাই না। শুধু একটা মনে করিয়ে দিচ্ছি, গত 4 দিন আগে কুণাল ঘোষ বলেছিলেন যে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী আছেন যিনি সরাসরি এই নিয়োগ দুর্নীতিতে টাকা নিয়েছেন, টাকার লেনদেনের সঙ্গে যুক্ত। আমার মনে হয় সিবিআইয়েরও উচিত কুণাল ঘোষের সঙ্গে কথাবার্তা বলা, এবং বিশেষ করে কুণাল ঘোষ একটা মানবিক মুখ নিয়ে এই ছাত্রছাত্রীদের জন্য বারবার তিনি দেখা করছেন, মিটিং করেছেন, তাদের জন্য তারও একটা আবেগ জড়িয়ে আছে এর সঙ্গে এবং উনি এটা প্রতিবাদ অনেকভাবে করেছেন, পাপ বলেছেন ঘটনাটাকে, মানে স্বীকার করেছেন নিয়োগ দুর্নীতি হয়েছে এবং তিনি নিশ্চয়ই সহযোগিতা করবেন সেই ক্যাবিনেট মন্ত্রীর নাম ওনার থেকে নিয়ে সেই মন্ত্রীকে বরঞ্চ কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করা হোক। ধন্যবাদ আপনাকে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, শুভঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে ছিলেন। শুভঙ্কর, তোমাকেও ধন্যবাদ।